যে জ্ঞানের দ্বারা মানুষ বিভিন্ন জীবের মধ্যে একই অবিভক্ত অবিনাশী সত্যকে দেখতে পায় তাকে শতগুণ প্রকৃতির জ্ঞান বলে। যে জ্ঞান দ্বারা একজন মানুষ বিভিন্ন দেহে থাকা বহু জীবকে পৃথক ও সম্পর্কহীন হিসাবে দেখে তাকে রজগুণ বলে। যে জ্ঞান একজন মানুষকে এমন এক খণ্ডিত ধারণায় নিমগ্ন রাখে যা না কোনো যুক্তি মানে না কোনো সত্যের উপর ভিত্তি করে তাকে তামসিক জ্ঞান বলে। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 20তম 21তম ও 22তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যয়ম মুখ্যতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক্তেন তু যজ্জ্ঞানং নানা ভাবান পৃথক বিধান বিত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্তু কৃষ্ণ বদে কস্মিন কার্যে শক্তমহৈতুকম অতত্ত্বার্থ বদল্পং চ তত্তাম সমুদাহৃতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। এই সৃষ্টি ভৌতিক জীবন এবং বিভিন্ন ধরনের জীবের ভূদৃশ্য প্রকাশ করে, কিন্তু এই আপাত বৈচিত্র্যের ভিত্তি হল পরমেশ্বর ভগবান। এই ধরনের জ্ঞানের অধিকারী লোকেরা মহাবিশ্ব সৃষ্টির পিছনে একই ধরনের ঐক্যবদ্ধ শক্তিকে দেখতে পায়। যেমন একজন মৃৎশিল্পী একই মাটি দিয়ে নানা ধরনের মূর্তি এবং নানা রকমের খেলনা পুতুল বানিয়ে থাকে, যেমন একজন স্বর্ণকার একই রকমের সোনা দিয়ে নানা ধরনের অলংকার বানিয়ে থাকে। যারা সত্যকে জানে তারা বলে যে এই মহাবিশ্বে একই সত্তা ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু নিচে উল্লিখিত 4টি মাপকাঠির ভিত্তিতে শ্রীকৃষ্ণকে ভগবান হিসাবে অভিহিত করার সময় তাকে অদ্বৈত জ্ঞান তত্ত্ব বলে সম্বোধন করেছেন। সহজাতীয় ভেদ শূন্য, এরা সবাই একই অস্তিত্বে এক। ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের বিভিন্ন রূপ যেমন রাম, শিব, বিষ্ণু প্রভৃতিতে একই, কারণ তারা একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। সমস্ত আত্মার মধ্যেই একজন শ্রীকৃষ্ণ আছেন, যিনি তার পরমাণু অংশ হিসাবে বিদ্যমান। যেমন আগুনের শিখা তার মধ্যে অগ্নির ক্ষুদ্র অংশ হিসাবে নিহিত হয়েছে। বিজাতীয় ভেদ শূন্য, সকল ভিন্ন সত্তার মধ্যে এক। মায়া ঈশ্বর থেকে পৃথক, যেখানে মায়া জড়, ভগবান সজীব। তথাপি মায়া হলো ভগবানের শক্তি এবং শক্তি শক্তিমানের সাথে এক। যেমন আগুন তাপ ও আলোর শক্তি তার থেকে আলাদা নয়। স্বগত ভেদ শূন্য, এর অর্থ হলো ঈশ্বরের দেহের বিভিন্ন অঙ্গ তার থেকে বিচ্ছিন্ন নয়। এটা ঈশ্বরের সম্পর্কে আশ্চর্যজনক যে তার শরীরের যে কোনো অঙ্গ অন্য কোনো অঙ্গের মতোই কাজ করতে পারে। ভগবান তার শরীরের যে কোনো অঙ্গ দিয়ে দেখতে, ঘ্রাণ নিতে, খেতে, এমনকি চিন্তাও করতে পারেন। স্বয়ং সিদ্ধ, এর অর্থ কোনো সত্তার সাহায্যের প্রয়োজন নেই। মায়া এবং আত্মা উভয়ই
তাদের অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল। যদি তিনি তাদের শক্তি সরবরাহ না করতেন তবে তাদের উভয়ের অস্তিত্বই শেষ হয়ে যেত। অপরদিকে ঈশ্বর সম্পূর্ণ স্বাধীন এবং তিনি তার অস্তিত্বকে বজায় রাখার জন্য অন্য কোনো সত্তার সাহায্যের প্রয়োজন বোধ করেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপযুক্ত 4টি যুক্তিপূর্ণ বিষয়ে অপ্রত্যাশিতভাবে পরিপূর্ণ এবং এভাবেই তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, যার মূল তত্ত্ব তিনি মহাবিশ্বের সমস্ত সত্তার মধ্যে বিরাজমান। যখন আমরা এই জ্ঞানে স্থির থাকি এবং সমগ্র সৃষ্টিকে ঈশ্বরের সাথে একীভূত রূপে দেখি, তখন এই জ্ঞানকে সাত্ত্বিক বলা হয় এবং এই জ্ঞানের উপর ভিত্তি করে প্রেম জাতিগত বা জাতীয় না হয়ে সার্বজনীন হয়। শ্রীকৃষ্ণ রাজসিক জ্ঞান সম্বন্ধে বলেন, রাজসিক জ্ঞানে মত্ত সংসার ঈশ্বরের সাথে যুক্ত হতে চায় না। এই জ্ঞানে অনুপ্রাণিত জীবগুলি তারা বর্ণ বৈষম্য সহ শ্রেণী, ধর্ম, জাতি, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে বহুত্ব হিসাবে মান্যতা দেয়। এই ধরনের জ্ঞান মানব সমাজকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে। যখন অনেক জ্ঞান একত্রিত হয় তখন তাকে বলা হয় শতগুণী। আবার জ্ঞান যখন বিভক্ত হয় তখন তাকে রজগুণী বলে। তমগুণের প্রভাবে বুদ্ধি যখন বিভ্রম হয়ে পড়ে তখন তা খণ্ডিত ধারণার উপর স্থির হয়ে যায়, যেন তারাই সম্পূর্ণ সত্য। এই ধরনের মতাদর্শের লোকেরা প্রায়শই মৌলবাদী হয়ে ওঠে এবং তারা যা বিশ্বাস করে তা সত্য বলে মেনে নিতে শুরু করে। তাদের জ্ঞান সাধারণত যুক্তিসঙ্গত বা ধর্মগ্রন্থের সত্যের উপর ভিত্তি করে নয়, কিন্তু তবুও তারা ঈর্ষান্বিতভাবে তাদের ধারণা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। মানব সভ্যতার ইতিহাস এমন ধর্মান্ধদের দেখা গেছে যারা নিজেদেরকে ঈশ্বরের স্বঘোষিত অনুসারী এবং তারা আইনের রক্ষক হওয়ার ঢোঙি হিসাবে প্রমাণিত হয়েছে। তারা কট্টর মৌলবাদী হিসাবে লোকেদেরকে ধর্মান্তরিত করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সমজ্ঞান অনুসারী হতে অন্যকে প্ররোচিত করে। যেমন এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখায়, এই প্রচলিত প্রবাদটিকে সার্থক করে এভাবেই তারা ঈশ্বর ও ধর্মের সেবার নামে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভ্রাতৃত্ববোধের বিকাশকে বাধাগ্রস্ত করে। এই স্বভাবের ব্যক্তিরাই তমোগুণী হয়।